শীতের দিনে আমার রান্না বান্না করতে একদম ভালো লাগে না, কারণ আমি কোনো সময়ই পাই না একটু বসার। সেই সকালে ঘুম থেকে উঠি, দেখতে দেখতে দুপুর হয়ে যায়, আর তারপর খাওয়ার সময় হয়ে যায়। মানে কাজ করেই আমি সারতে পারি না। তার আগে একটি কথা বলে নিই, তোমরা হয়তো বা ভাবতেছো যে এখানে ইলিশ মাছের ভেতর একটা কই মাছ কেন। আসলে আমার মামুনি যেহেতু ছোট, আর এই ইলিশ মাছগুলোও বেশি বড় না, তো ভাবলাম ভিতরে একটা কই মাছ দিয়ে দিই, তা না হলে আবার ওর জন্য আলাদা রান্না করতে হবে। তো এই জন্যই কই মাছটা দেয়া। আর শীতের দিনের যে কথা বলতেছিলাম, আসলে শীতের দিনে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আমি সকালেই উঠি, কিন্তু ঘুম থেকে লেপের ভেতর থেকে উঠতে ইচ্ছা করে না, এতটা কষ্ট হয়, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। আর উঠার পরেই তো সকালে নাস্তা এটা সেটা দিয়ে কমপ্লিট করি, আর তারপরে দুপুরের রান্না বান্না শুরু করতে হয়। আর রান্না তো বোঝোই, কুটা কাটি, মশলা বাটা ঘষা, এগুলো করতে করতে অনেক সময়ই লেগে যায়। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, ওকেও ম্যানেজ করতে হয়, ওকেও সামলাতে হয়, এই জন্য আর কি একটু দেরি হয়ে যায় আমার। আর এই জন্যে ইলিশ মাছ রান্না করতেছে আজকে কিন্তু একটু বেশিই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ভাবলাম ইলিশ মাছটা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এর ভেতর বাটা ঘষা তো লাগে না। ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু আমার কাছে বেশি স্বাদ লাগে। শুধু আমার কাছে না, পুটুলির বাবার কাছেও। এর ভেতর যদি পেঁয়াজ দেওয়া যায়, তাহলে পেঁয়াজের ঘ্রাণে ইলিশ মাছের কোনো ফ্লেভারই আমার নাকে আসে না। এই জন্য আমি আর আজকে এর ভেতর পেঁয়াজ দিব না। তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু পেঁয়াজ অবশ্যই দিতে পারো। আর আজকে আমি কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি, তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো। আর এর ভেতর কিন্তু আজকে কোনো রকমই মশলা দেইনি, শুধু কাঁচামরিচ দিচ্ছি, কোনো কিছু না, একদম সিম্পল রান্না করতেছি। আর এই রান্নাটা কিন্তু পুটুলির বাবা অনেক পছন্দ করে। আর এর ভেতর আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করতেছি। আর তোমাদের একটা কথা বলি, এই যে তোমরা যারা কচুরগাঠি রান্না করো, এইভাবে সিদ্ধ করে খেয়ে দেখবে, অনেক মজা লাগে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা যদি আগে সিদ্ধ করে নাও, অনেকেই কিন্তু সিদ্ধ করে নেয় না, আর এটার স্বাদ একরকম, ওটার স্বাদও একরকম। তোমাদের যেভাবে ইচ্ছা, যেভাবে সুবিধা হয় সেভাবে রান্না করতে পারো। পুটুলির বাবা আবার এভাবে বেশি পছন্দ করে, আর আমি সবসময় রান্নাবান্নার ক্ষেত্রে ওর ইচ্ছাটাই প্রাধান্য বেশি দিই, যেহেতু বেচারা সারাদিন বাইরে থাকে, আমাদের জন্যই তো আর অনেক বেশি চিন্তা। আর এই জন্যে তার খাবার দাবারের দিকেও তো আমার একটু চিন্তা করতে হয়। এই জন্যে সে যেভাবে যেভাবে ভালো খায়, আমি সবসময় সেভাবেই করার চেষ্টা করি। আর আমি ভয়েস দিচ্ছি দেখে আমার মামুনিও কিন্তু দেখো ভয়েস দিতে চলে এসেছে। তো আজকে ও একটু ভয়েস দিক, তোমরা একটু শোনো। তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার মামুনির জন্য আশীর্বাদ করবে।